নমস্কার। এসএসসি সংক্রান্ত একটা নতুন নোটিফিকেশন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। যদিও নোটিফিকেশনটা গত ২ দিন আগেই পাবলিশড হয়েছে এবং আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে কাস্ট রিলেটেড যে আপডেটেশনটা করতে বলছে, তার জন্য প্রত্যেকটা এসডি অফিস থেকে একটা গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া হয়েছে। যেটা আমি রিসেন্ট এসডি অফিস থেকে জেনে এসেছি এবং আপনাদের কাছে সেটা শেয়ার করছি। যে তাদের যারা এসসি বা এসটি বা ওবিসি যাই হোক না কেন, ওবিসির ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে। যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে বা হয়নি, রিভ্যালিডেশন একটা প্রবলেম, যারা রিভ্যালিডেশন করছেন অনেকদিন ধরে অ্যাপ্রুভাল হচ্ছে না। তো সেই সম্বন্ধিত কয়েকটি প্রশ্নের উত্তর আপনাদের কাছে দেবো আজকে। আমি গতকালই সেটা শুনে এসেছি এবং আপনাদের কাছে সেটা শেয়ার করছি। তো প্রথমে যাই, যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এসএসসি তরফ থেকে, সেই নোটিফিকেশনটা দেখাই আপনাদেরকে। এসএসসির যে ওল্ড ওয়েবসাইট, সেই ওল্ড ওয়েবসাইটে দেখবেন এই নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে। এই যে এখানে, এই যে এখানে ক্লিক করলে পরে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আপনারা। দেখুন, এটা হচ্ছে নোটিফিকেশন, যেটা 22 তারিখের ডেটে পাবলিশড হয়েছে। আর এখানে কিন্তু পরিষ্কার বলেও দেওয়া হয়েছে যারা আপডেট করেননি, এই যে এখানে দিয়ে দিয়েছে যারা আপডেট করেননি, তো এই আপডেটেশনের জন্য আবার রিকোয়েস্ট করা হচ্ছে। এবং অনেকে কিন্তু আপডেট করেননি, তার জন্য সেটা কিন্তু আবার দিয়ে দেওয়া হয়েছে। কারণ এর আগে কিন্তু সেখানে সার্টিফিকেট নাম্বার না দিলেও সেটা নিয়ে নিত। এখন কিন্তু সেটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। সার্টিফিকেট নাম্বার প্রোভাইড না করলে কিন্তু আপনি এগোতে পারবেন না। অর্থাৎ আপনাকে কিন্তু যারা ওবিসি কার্ডের বা ডিটেলস, কাস্ট সার্টিফিকেটের ডিটেলস দেননি, তাদের জন্য কিন্তু এই জিনিসটা এখনো কিন্তু ম্যান্ডেটরি করে দিয়েছে। তো আগামী 26 তারিখ লাস্ট ডেট আছে। এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের সেই জিনিসটা বা কাস্ট রিলেটেড অপশনটা আপডেট করতে হবে। যদি না করে থাকেন অবশ্যই সেটা করে নেবেন। এবার কথা হলো গিয়ে, আপনাদের যাদের কাস্ট ওবিসি সার্টিফিকেট হোল্ডার যারা আছেন, তাদের ক্ষেত্রে কারো সার্টিফিকেট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, কারো আবার চেঞ্জ হয়নি। কেউ বা পুরনো সার্টিফিকেট আছে, কি সার্টিফিকেট নাম্বার দেবেন, কারো অনলাইন সার্টিফিকেট নাম্বার নেই, ডিজিটাল নাম্বার নেই, কি করে পাবেন সেই জিনিসগুলো আপনাদের কাছে এবার তুলে ধরি। প্রথমত বলি, যারা আপনারা ডিজিটাল নাম্বার পাননি বা যাদের পুরনো সার্টিফিকেট আছে, সে 2010 সালের আগের হোক বা পরের হোক, যখনকারই হোক না কেন, যাদের কাছে ডিজিটাল নাম্বার নেই, তারা কিন্তু আপনারা অতি শীঘ্রই নিকটবর্তী এসডি অফিস চলে যান। সেক্ষেত্রে সঙ্গে নেবেন আপনাদের এসএসসি অ্যাডমিট কার্ডটি সঙ্গে নেবেন, এবং আধার কার্ড এবং আপনার অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটি সঙ্গে নেবেন। এই তিনটা জিনিস আপনাদের হলে পরে কিন্তু আপনাদের এসডি অফিস থেকে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের নাম্বারটি প্রোভাইড করা হবে, একদম আর্জেন্ট বেসিস। আপনি যেদিনই যাবেন সেদিনই কিন্তু আপনার সার্টিফিকেট ডিজিটাল নাম্বারটি আপনাকে প্রোভাইড করা হবে। তবে সেখান থেকে বলা হচ্ছে, যদিও এই মুহূর্তে বলবে না, সেখান থেকে বলা হচ্ছে যে ব্যাকলগ সার্টিফিকেটের জন্য আবেদন করলে ভালো হয়। কোনো কোনো এসডি অফিস কিন্তু বলছে এই কথাটা, যে আপনারা একবার ব্যাকলগ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। যদি যদি এই ব্যাকলগ সার্টিফিকেটের সার্ভার খুবই প্রবলেমেটিক, অর্থাৎ খুবই কম সাকসেস রেট এর আছে, আপনারা এখানেও একবার চেষ্টা করতে পারেন। সেই অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা যেতে পারেন। যদি এখানে অ্যাপ্লাই করতে না পারেন, আপনারা কাজ করবেন, সাদা কাগজ নিয়ে যাবেন, সাদা A4 সাইজ পেপারের 2টো পেপার নিয়ে যাবেন বা একটা পেপার নিয়ে যাবেন। সেখানে কিন্তু হাতে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করে টু দ্য এসডিওকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনার ম্যানুয়াল সার্টিফিকেট আছে, সেটা ডিজিটাল করতে চাইছেন, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে সেটা জমা করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের কিন্তু একটা জেরক্স করতে হবে। জেরক্স করে আপনাকে কিন্তু আধার কার্ডের জেরক্স, কাস্ট সার্টিফিকেটের জেরক্স, এই ডিটেলসগুলো নিয়ে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। যদি আপনার ব্যাকলগ সার্টিফিকেটের আবেদনটা হয়ে যায়, সেই সার্টিফিকেটের ব্যাকলগ আবেদনের প্রতিলিপি নিয়ে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিয়ে আপনাকে জমা করতে হবে। আর যদি নাও হয়, তবুও আপনারা কাস্ট বা এসডি অফিস চলে যান। সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি আপনাদের অ্যাপ্লিকেশন জমা নিয়ে আপনাদের নাম্বারটি সঙ্গে সঙ্গে প্রোভাইড করা হবে। আর একটা রিসিপ্ট কপি করে দেবেন, সেটা আপনারা নিয়ে চলে আসবেন। এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। আর যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, আপনারা এসএসসি অ্যাডমিট নিয়ে যান আর বাকি ডকুমেন্ট নিয়ে যান। আর বিভিন্ন এসডি অফিসের ক্ষেত্রে বিভিন্ন বক্তব্য রয়েছে। বিভিন্ন বক্তব্য বলতে, কোনো কোনো এসডি অফিস কিন্তু রিভ্যালিডেশন, যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই রিভ্যালিডেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ তো চাইছেই, ফর্মটা তো চাইছেই, তার সঙ্গে 1993 বা 1991 ডকুমেন্ট কোথাও কোথাও কিন্তু চাইছে। অর্থাৎ এই জিনিসটা খেয়াল করবেন, যারা রিভ্যালিডেশন করছেন এখানে তো আপনাদের অ্যাপ্লাই করতেই হবে। এই জায়গাতে এই অ্যাপ্লিকেশন আপনাদের করে এখান থেকে একটা ফরম্যাট বেরোবে এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ বেরোবে, সেগুলো নিতে হবে আপনাকে।
তার সঙ্গে সেই ডকুমেন্টগুলো নিতে হবে। তবে হ্যাঁ, বিভিন্ন এসডি অফিসের বক্তব্য কিন্তু বিভিন্ন হবে, এটা আগেই বলে রাখি। একই রকম বক্তব্য হবে না। রিভ্যালিডেশন যাদের হয়েছে অ্যাকচুয়ালি, আর যাদের রিভ্যালিডেশন অর্থাৎ ক্যাটাগরি চেঞ্জ হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট নতুন করে ইস্যু করা হচ্ছে না। এটা বাকি এসডিও এর ক্ষেত্রে বলতে পারবো না। এই আমাদের এসডিও এর ক্ষেত্রে কিন্তু নতুন করে সার্টিফিকেট ইস্যু হচ্ছে না। অনলাইনে যদি অ্যাপ্রুভাল হয়ে যায় সেখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। আর যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তাদের ক্ষেত্রেও সেম, ওখান থেকে অ্যাপ্রুভাল সঙ্গে সঙ্গে করে দেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম 2 ডেজ সময় নেওয়া হচ্ছে, 2 দিন সময় নেওয়া হচ্ছে। সময় নেওয়ার পরে অনলাইনে থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। যেদিন ধরুন আজকে ধরুন আপনারা গেলেন অ্যাপ্লিকেশনটা করতে, এসএসসি অ্যাডমিট কার্ড নিয়ে গেলেন, আপনাকে কিন্তু 2 দিনের মধ্যে সেটা অ্যাপ্রুভাল করে দেওয়া হবে, সবকিছু যদি ঠিকঠাক থাকে। খুবই আর্জেন্ট বেসিস এটা করা হচ্ছে, আপনারা গিয়ে যোগাযোগ করুন। আশা করছি আপনাদের এই কাজটি খুব আর্জেন্ট বেসিস হয়ে যাবে। সে এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ওবিসি এ, ওবিসি বি, যাই হন না কেন, যে ক্যাটাগরির মধ্যে বিলং করুন না কেন, আপনাদের কিন্তু আর্জেন্ট বেসিস এসএসসির জন্য দেখা হচ্ছে এবং তাড়াতাড়ি অ্যাপ্রুভাল করে দেওয়া হচ্ছে। এবার অনেকে আমাকে ইউটিউবে প্রশ্ন করছেন যে আমার 2010-এর আগের সার্টিফিকেট আছে, আমাকে এই করতে হবে? অবশ্যই করতে হবে। যদি এসএসসি আপনারা দিয়ে থাকেন অথবা যদি নাও দিয়ে থাকেন, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কিন্তু অনলাইন নাম্বার বের করতেই হবে। অনলাইন নাম্বারটা খুবই জরুরি নাম্বার, যেটা দিয়ে কিন্তু ফার্দার আগামী দিনের জন্য আপনার সেটা খুব প্রয়োজন হতে চলেছে। আর এখানে ডাউনলোড সার্টিফিকেট, অনেকে বলছেন সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না, ইরর দেখাচ্ছে। এর কারণ হচ্ছে কিছু সার্টিফিকেট কিন্তু ভ্যালিডেশন হবার পরেও এসডি অফিস থেকে আটকে দেওয়া হয়েছে, যেটা আমি গতকাল জানতে পেরেছি যে এসডি অফিস থেকে সেটা আটকে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে সেগুলো ভ্যালিডেশন স্টেজ কমপ্লিট হয়নি। ভ্যালিডেশন স্টেজ কমপ্লিট হলে পরে আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যেহেতু ভ্যালিডেশন স্টেজ কমপ্লিট হয়নি, বিশেষত যে দলিল টলিল যে চাইছে, যে ডকুমেন্টগুলো চাইছে, যে ডকুমেন্টগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়নি বলেই কিন্তু সেটা আটকে দেওয়া হয়েছে। এখানে যদিও দেখাচ্ছে অ্যাপ্রুভড, আপনারা যখন চেক করছেন এখানে তখন দেখাচ্ছে অ্যাপ্রুভড। এখানে চেক সার্টিফিকেট, সরি চেক অ্যাপ্লিকেশন যখন করছেন এই জায়গাতে অ্যাপ্লিকেশন চেক, এখানে যখন আপনার অ্যাপ্লিকেশন চেক করছেন দেখা যাচ্ছে অ্যাপ্রুভড দেখাচ্ছে, কিন্তু সেটা ডাউনলোড করতে পারছেন না, ইরর একটা শো করছে। তো আপনারা কিছুদিন পরে ট্রাই করুন, বা আপনারা এসে সেই এসডি অফিসে যোগাযোগ করুন, সেখানে গিয়ে বলুন সেই কথা যে আপনাদের ডাউনলোড করতে পারছেন না। আপনাদের কিন্তু সেখানে হয়তো ডকুমেন্ট ভেরিফাইয়ের একটা ব্যাপার বলবে, আপনারা সেখানে যোগাযোগ করলে পরে সেই সমাধানটা হয়তো হয়ে যাবে। আর যাদের আপনাদের এই ভ্যালিডেশন করার পরেও পেন্ডিং এ দেখাচ্ছে, তাদেরকেও বলবো, এই প্রশ্ন অনেকে ইউটিউবে করছেন আমাকে, পেন্ডিং দেখাচ্ছে এখন অব্দি সাকসেস হয়নি বা অ্যাপ্রুভড হয়নি, তারাও কিন্তু অতি সত্বর আপনাদের এসডি অফিসে যোগাযোগ করুন। বিভিন্ন এসডি অফিসের বিভিন্ন বক্তব্য, আমার যে মালদার এসডিওর বক্তব্য, এসডি অফিসের যে বক্তব্য একই হবে আপনাদের ক্ষেত্রে সেটা কিন্তু নয়। আপনারা নিজেরা অফিসে গিয়ে ভিজিট করুন, আপনাদের কিন্তু সমাধানের রাস্তা বেরিয়ে আসবে। তো এই হচ্ছে কাস্ট রিলেটেড সংক্রান্ত যত সব প্রশ্নের আপনারা করছিলেন তার উত্তর। আর বিশেষত এখন এসএসসি নিয়েই আমাদের এসডি অফিস বা বেশিরভাগ এসডি অফিস ব্যস্ত রয়েছেন। আপনারা চাইলে পরে কিন্তু আর্জেন্ট বেসিস আপনাদের ওল্ড সার্টিফিকেট আপনাদের ডিজিটাল নাম্বারে সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। ভিডিও আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটি যদি কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি হাইপ করতে ভুলবেন না। ধন্যবাদ।